বিভিন্ন সময় নানা রকম প্রশ্ন উঠে আসে। আমরা যদি খুব ক্লোজ করি তাহলে হয়তো আমরা একটু ইরানের ভূমিরূপটা দেখতে পাবো। এই যে আমরা ইরানের ভূমিরূপগুলো যখন দেখি তখন এখান দিয়ে খুব স্পষ্ট দেখা যায় যে একেবারে পাথুরে রুক্ষ সূক্ষ্ম। মানে আমি এটাই আপনার কাছে জানতে চাইবো যে ইরানে কি এখানে সোলজার নামিয়ে লড়াই করা সম্ভব হবে? আমেরিকার সেনার কি সেই অভিজ্ঞতা আছে পাহাড়ে এবড়ো খেবড়ো জায়গায় লড়াই করা? দেখুন, আমাদের যা অভিজ্ঞতা আছে ওর মধ্যে একটা লাইনে আমরা বলি মাউন্টেন ইটস ট্রুপস। তার মানে আপনি যদি পাহাড়ে লড়াই করতে যান 1:10, আমাদের কারগিলে হয়েছিল তো 1:10, একটা সোলজারের আগেনস্টে আপনি যদি হামলা চালাতে যান আপনাকে 10 জন লোক আনতে হবে। আর হাইটস এখানে সব 3000-4000 মিটারের উপরে আছে, এখানে হাইটসও আছে, এটা এরিড এরিয়া আছে। আপনি যখন এটা ঢুকবেন একদম এখানে তো বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা পাহাড়। আর এটা টানেলিংয়ে আমেরিকা বারবার টানেল ওয়ারফেয়ারতে হামলাতে অ্যাকচুয়ালি ওরা ফেলিয়ার। ভিয়েতনামে মনে আছে, ভিয়েতনামের মানুষগুলো ছোট্ট দেশ, ছোট্ট জিনিস ভিয়েতনাম, কিন্তু যতগুলো সোলজার ছিল সব মাটি তলায় ছিল। এরা ওটা আমেরিকা কি জিততে পারলো? জিততে পারেনি। আফগানিস্তানের তোরাবরা মনে আছে, অনেকগুলো বম ডাললো, কিন্তু ওই তোরাবরা শেষ করার আপনার যেটা ইয়ে আছে, যে মাউন্টেনগুলো আছে ওখানে তো লুকিয়ে যেত লোক, তালিবান লুকিয়ে যেত, আল কায়দা লুকিয়ে যেত। ইরান কি আমেরিকা কি জিততে পারলো? জিততে পারেনি। সেম জিনিস এখানে। এই যে ইরান আপনি যেটা দেখছেন, এত বড় নেশন, এত বড় রাষ্ট্র আছে, এখানে ভিতরে তো আমেরিকান ঢুকবে না। ওরা যদি ঢোকে তাহলে এই ছোট ছোট আপনার যেটা আইল্যান্ড আপনি পয়েন্ট ওয়াইজ আপনি দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে ওরা চেষ্টা করবে আপনার এতে। অ্যান্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে, আমেরিকা কি সত্যি ওরা ইন্টারেস্টেড এইটা যুদ্ধটা শেষ করার জন্যে? আমার মনে হয় না। একদম, কারণ হচ্ছে মিড টার্ম ইলেকশন রয়েছে আমেরিকাতে, অতি কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা সেটা দেখতে পাবো। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অসম্ভবভাবে কমে গেছে। আমেরিকার ভেতরের মানুষজনই এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে আর চাইছেন না, কারণ যেভাবে খাদ্য সামগ্রীর দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশন গোটা আমেরিকা জুড়ে, তাতে এবার ডোনাল্ড ট্রাম্প কি করবেন স্যার? তাহলে কি যুদ্ধ শেষ করার কথা ঘোষণা করবেন? দেখুন, ওর আগে একটা ইউক্রেনের ভালো খুব খবর বলি আপনাকে। যখন ইরান ওর উপরে শহীদ 136 ড্রোন মারতে আরম্ভ করলো এই খাড়ি দেশে, জেলেনস্কি আসলেন, উনি বলেন বাহ আমি তোমাকে অ্যান্টি ড্রোন দেব। আর উনি সব দেশগুলো, বাহরিনে গেলেন, উনি কাতারে গেলেন, উনি ইউএইতে গেলেন, উনি সৌদি আরবে গেলেন, অনেকগুলো চুক্তি করলেন কি আমি তোমাকে অ্যান্টি ড্রোন দিলাম। জানেন কি হলো গতকাল আপনার এই দুবাইতে, যেখানে ইউক্রেনিয়ানরা যারা অ্যান্টি ড্রোন ওটা সিস্টেমটা ইনস্টল করছিল মারা গেল। এত অ্যাকুরেট ইন্টেলিজেন্স ইরানের কাছে কোত্থেকে আসছে, আমরাও সারপ্রাইজ। একদম, ওরা এই 5th উইক চলছে এটা, আর যা বেছে বেছে মারছে আপনাকে, একদম একদিকে ওদিকে হচ্ছে না। ওদের ড্রোনগুলো যাচ্ছে, ধরা পড়ছে না, ওদের এই সিস্টেমে মারা গেছে। আজকে নিউজ পেপারে বা আপনি ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমস পড়েন, ওরা বলছে ইউএসএস ফোর্ড যেটা ছিল, যেটা আপনার লোহিত সাগরে ছিল, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিকজ ওখানে যে আপনার ইরানিয়ান ড্রোনস ওখানে গিয়ে ওকে ড্যামেজ করে দিয়েছে। মানে লোহিত সাগর মানে হচ্ছে যে রেড সিতে আপনার যে ইউএসএস যেটা ফোর্ড ছিল, যেটা মানে কত $বিলিয়ন দিয়ে তৈরি করেছিল, ওয়ান অফ দ্য মডার্ন শিপ ছিল, এখান থেকে সরে চলে গেছে বিকজ ইরানিয়ানরা মেরেছে। আর এই যে ইউএসএস লিঙ্কন বড় বড় কথা, ফোর্স প্রজেকশন কে আমি অনেকগুলো করব, ওরা পেছনে চলে গেছে এখানে, আর ওরা এতে নেই। আর এই যে আর্মেনিয়ান যারা আছেন, ওরা এখন যুদ্ধে গিয়ে এটাও তো বন্ধ করে দেবে। তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, ওপরে যদি এটাও বন্ধ হয়ে যায়, দুটো জায়গা থেকে যদি তেলটা বন্ধ হয়ে যায়, তাহলে রয়ে গেল কি 40% অফ দ্য ওয়ার্ল্ড যেটা এনার্জি আছে এখান থেকে তো বন্ধ। তার মানে কি হলো, আমেরিকা এখন ওটা বিক্রি করবে নিজের অয়েলটা। কিন্তু মানুষের মনে মানে এটা যেটা যতগুলো রাষ্ট্র আছে আগে যারা ভয় পেত কি আমেরিকা আসলে বাপরে ওদের কি ফ্লিট চলে আসবে, ওদের বম্বার চলে আসবে, ওদের আছে, ওটা আজকে শেষ হয়ে গেছে। আর কেউ আর আমেরিকাকে ভয় করে না। এটা গ্রেটেস্ট ভুল করেছেন আপনার ট্রাম্প। তাই জন্য তো আপনি বলছেন যে ওনার যে পপুলারিটি আছে এখন আজকে ডেটে এত জবরদস্ত ওর মধ্যে এসছে, ডিক্লাইন হচ্ছে। 60% আমেরিকান তারা বলছেন কি তোমরা যেটা যুদ্ধ করছো এটা আমার মধ্যে নেই। আর মনে রাখবেন, আমেরিকা যেটা যুদ্ধ হয় বা আমেরিকা যেটা ডিসিশন নেওয়া হয় ওটা সব লবি আছে। একটা লবি আগে ছিল কি আর্মস লবি, তারপরে এখন একটা লবি কি আছে, ওরা লবি আছে শুধু অয়েল লবি, যার মধ্যে উইটকফ আছে, যার মধ্যে কুশনার আছেন। ওরা একটা করলো ভেনিজুয়েলাতে, মনে করবেন, ভুলে যাবেন না, ভেনিজুয়েলাতে করে ওরা ভেবেছিল কি আমরা এরকমই কিছু করব। 28 তারিখে ওরা নিশ্চয়ই ওরা মেরেছে। তাই জন্য আপনিও এটা জিজ্ঞেস করছেন কি
সপ্তাহ হয়ে গেল ইরান যেভাবে কোঅর্ডিনেট অ্যাটাক করে যাচ্ছে। ইরান এই যে 5 সপ্তাহ ধরে ইরানে আমরা দেখলাম যে লারিজানি নেই, তিনি শেষ হয়ে গিয়েছেন। এমনকি এই যে যিনি এই স্ট্রেট অফ হরমুজ সেটার দায়িত্বে যিনি ছিলেন তিনি শেষ হয়ে গিয়েছেন, খামেনি তিনিও নেই। তাহলে ইরান কিভাবে এখনো পর্যন্ত যতটা চালিয়ে যাচ্ছে, পেছনে তাহলে তাকে কে সাপোর্ট করছে? এখন তো আরো বেশি করে রাশিয়া এবং চায়নার নাম উঠে আসছে। সত্যি কি তাই রাশিয়া আর চীন কি তাহলে সাপোর্ট করে যাচ্ছে? অ্যাবসলিউটলি। জেলেনস্কি বলেছেন কি যখন একটা স্যাটেলাইট টার্গেট উপরে যাচ্ছে 3 বার হলে তার মানে বুঝতে পারবেন কি নেক্সট 24 টু 48 আওয়ার্স ওখানে অ্যাটাক হবে। জেলেনস্কি বারবার এটা বলছে কি ওরা স্টাডি করেছে রাশিয়াকে, রাশিয়া রিয়েল টাইম ইন্টেলিজেন্স যেটা আছে, রিয়েল টাইম জিও লোকেশন যেটা আছে ইরানকে দিচ্ছে। আর ইরানের মধ্যে যেটা 31 প্রভিন্স আছে যের মধ্যে ওরা কিভাবে কোঅর্ডিনেটেড অ্যাটাক করছে, একটা জায়গা একটা মিসাইল ছাড়ছে না ওরা, একসঙ্গে 5টা 10টা আপনি দেখবেন, আপনি যতগুলো দেখালেন, আর ওই 5টা 10টা মিসাইল যখন ওরা একটা যাচ্ছে, আর এই যে ইন্টারসেপ্টরগুলো আছে, রাডারগুলো আছে, ওরা কনফিউজ হয়ে যাচ্ছে কি আমি কাকে ধরবো কাকে ধরবো না। তো এটা অদ্ভুত জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি। আর এটাও আমরা দেখতে পাচ্ছি যে ইরান ইজ ইন কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। ইরান ডিকটেট করছে, ইরান শর্ট টার্ম নেগোসিয়েশনে যাবে না, ইরান যারা ওকে ক্ষতি করছে ওকে মারছে। ইরান আজকেও বলছে কি আমরা ওসব মানি না যে তোমরা বললে, আমি আমার নিউক্লিয়ার মিশনটা চালিয়ে যাব, আমি আমার মিসাইল প্রোগ্রাম চালিয়ে যাব, আমি যতগুলো তোমরা আমার উপরে স্যাংশন লাগিয়েছিলে আমাকে পয়সা ফেরত দিতে হবে, আর এই যে হরমুজ আছে ওর মধ্যে থেকে যারা যাবে আমাকে পয়সা দিতে হবে। এই যে কন্ডিশনগুলো, ডিকটেটিং কন্ডিশন, একটা রাষ্ট্র যের মধ্যে যার 5 সপ্তাহ থেকে বা আগে যেভাবে মার খেয়েছে, আর আমরা যে টার্গেট প্রোফাইলিং দেখছি, একদিকে আছে আপনার 2025 জুন, আর আজকে আমরা দেখছি 2026, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। 2025 যখন টার্গেট প্রোফাইলিং করা হলো, যখন ওরা টার্গেটিং করলো আমেরিকা অ্যান্ড ইসরায়েল, ওরা ওদের নিউক্লিয়ার জিনিসটাকে নিয়ে বললো কি আমরা শুধু নিউক্লিয়ার জিনিসকে আমি ফার্ডো মনে আছে তো নাতাজ এসব ইস্পান ওখানে অ্যাটাক মারলো, ওরা বললো আমি শেষ করে দিয়েছে। তাহলে ওদের তুলসী গাওয়ার্ড গিয়ে বলছেন না, ওটা ওদের কাছে আজকেও 450 কিলো মতন একটা ইনরিচ ইউরেনিয়াম 60% রয়ে গেছে, আর ওটা নিউক্লিয়ার মিসাইল বানাতে পারে, ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে। তুলে নিয়ে আসাটাই আমেরিকার এখনকার টার্গেট হিসেবে তারা দেখাচ্ছে। অ্যাবসলিউটলি। কিন্তু আদৌ কি তাই? অ্যাবসলিউটলি। ওরা কি শুধুমাত্র ইউরেনিয়ামটাকে তুলে এনে কেন ইরান ইউরেনিয়াম সংরক্ষণ করবে সেটা নিয়ে তো তারা প্রশ্ন তুলেছিল, কিন্তু তাহলে এখন তারা বলছে কেন যে স্ট্রেট অফ হরমুজ আমরা খুলতে চাই, দখল করতে চাই, আমাদের মাধ্যমে তেল কেনা হবে, খার্ক আইল্যান্ড আমরা দখল করব যদি না তারা আমাদের কথা শুনে নেয়। সত্যিই কি তাই? কারণ মোসাদ তো আগেই বলেছিল যে তাদের কাছে রিঅ্যাক্টর নেই। তাহলে কি ডার্টি বোমা বানিয়েছে ইরান? সেই প্রশ্নগুলো যখন উঠে আসছে, কারণ রিঅ্যাক্টর ছাড়াও ডার্টি বোমা বানানো যায়, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি। এবং স্যার আপনিও সেটা বলেছেন যে রিঅ্যাক্টর ছাড়াও ডার্টি বোমা বানানো সম্ভব। তাহলে কি চাইছে ইরানের মধ্যে, তাহলে কি করতে চাইছে? এটা হচ্ছে 1, আর 2 নম্বর হচ্ছে আগে থেকে কি শিক্ষা নেবে না? কারণ আফগানিস্তান বা ভিয়েতনামে তো আমেরিকা চরম তার কি পরিণতি হয় দেখেছে। তাহলে কি আবার তারা ঝুঁকি দেবে? এই যে 3500 সেনাকে তারা মিডল ইস্টের জন্য তৈরি করেছে, পাঠাচ্ছে, তাহলে এদেরকে কেন পাঠাচ্ছে? তাহলে কি নিজের দেশেই এবার চাপের মুখে এমনটা পড়তে বাধ্য হলো যে পিঠ বাঁচাতে শেষ পর্যন্ত এই 3500 সেনাকে এগিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, একটা স্ট্র্যাটেজি আমরা দেখতে পাচ্ছি যে ইরান যেটা আছে আপনার কোনো নেগোশিয়েটরকে রাখতে দিতে চাচ্ছে না। আপনার যতগুলো ওদের লিডারশিপ ছিল ওটা শেষ হয়ে গেল, এখন আমেরিকা কার সঙ্গে কথা বলবে? আর এই দুজন প্রেসিডেন্ট বা ওদের ফরেন মিনিস্টার যেটা রয়ে গেছে বা আপনার স্পিকার হয়ে গেছে, ওকেও মারার চেষ্টা করছে ইসরায়েল। ওটা তো পাকিস্তান না অন্য কেউ লোক বললো কি যদি এরাও মারা যায় তাহলে কার সঙ্গে আমরা কথা বলবো, এটাও ফ্যাক্ট।